বাড়ি তার লঙ্কায়, ফার্স্ট ক্লাস ক্রিকেটটাও খেলেছেন সেখানেই। ক্যারিয়ার শেষে করেছেন আম্পায়ারিং, ছিলেন আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলেও। কিন্তু ঠিক কোন জাদু বলে গামিনী ডি সিলভা পুরোদস্তুর পেশাদার পিচ কিউরেটর হয়ে উঠলেন, সেটা সবসময় থেকে গেছে রহস্য। অনেকটা রসিকতা করেই বাংলাদেশের সংবাদ মাধ্যম তার নামের আগে বিশেষণ যোগ করেছিল মিরপুরের রাজা। ঘটনা আসলেই তাই। গামিনীর কর্মক্ষেত্র ছিল মিরপুরের হোম অফ ক্রিকেটার, তার সাথে লাগোয়া একাডেমি গ্রাউন্ড। সেখানেই যেন ছিল তার একচ্ছত্র আধিপত্য। অফিসিয়ালি বিদায়ের আগে তিনি এখানে কাজ করেছেন 16 বছর ধরে। শুরুটা 2009 সালে। এই দীর্ঘ সময়ে নিজের সিভি ভালোই ভারী করেছেন। তার অধীনে তৈরি হওয়া উইকেটেই হয়েছে আইসিসি 2011 ওয়ানডে বিশ্বকাপ, 2014 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ, তার 2 বছর পর যুব বিশ্বকাপ আর 3টা এশিয়া কাপ। সেই সাথে প্রতি বছরের বিপিএল তো আছেই। সব মিলিয়ে গামিনীর উইকেটে হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11টা এডিশন। টোটাল 32 টেস্ট, ওয়ানডে 106 আর টি-20 68টা। এমন দীর্ঘ কর্মজীবন যার, দিন শেষে তার বিদায় তো হওয়ার কথা ছিল সুনামের সাথেই। কিন্তু টাইগার ক্রিকেটের খবর যারা টুকটাকও রাখেন, তাদেরও জানা 64 বছর বয়সী এই কিউরেটর কেবল হয়েছেন সমালোচিতই, এবং সেটা বিভিন্ন পক্ষ থেকে। হোম অফ ক্রিকেটে উইকেট না তৈরি করে ধান ক্ষেত তৈরির অভিযোগ সবচেয়ে বেশি। বাজে উইকেটের কারণে অনেক ব্যাটারের ক্যারিয়ারই হুমকির মুখে। অ্যানালিস্ট থেকে সাকিব আল হাসান অনেকেই করেছেন এমন মন্তব্য। যদিও উইকেটের চরিত্র টিম ম্যানেজমেন্টের রেসিপি মেনেই হয়েছে কিনা সেই প্রশ্ন হালে পানি পায়নি তেমন। সে তো সবসময় খালি ইয়েস 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 ইয়েস, ও জানে কোন জায়গায় বেশি ইয়েস করে দেয় আর কোন জায়গায় একটু তেল মারতে। ইয়েস স্যার বলাটা সহজ, তার জন্য ভালো পিচ বানানোটা কঠিন। ও ইয়েস স্যার বলে যাচ্ছে। এবং সরি টু টেল ইউ দ্যাট এতদিন মানে ওর ওইরকম অভিজ্ঞতাটা নাই। হি ওয়াজ অ্যান আম্পায়ার। উইকেট ইস্যু ছাড়াও সমালোচনা হয়েছে গামিনীর। ক্রিকেটারদের সাথে বাজে ব্যবহার বেশ কমন অভিযোগ। এবাদতের সাথে তার বিবাদ তো হয়েছে খবরের শিরোনামও। শুধু তাই নয়, যাদের নিয়ে ছিল তার কর্মযজ্ঞ, সেই মাঠ কর্মীদের দিক থেকেও অভিযোগ এসেছে বিস্তর। কিন্তু ঠিকই কোনো এক অদৃশ্য ক্ষমতা বলে গামিনী থেকে গেছেন তার মতোই। রাজা এসেছে, রাজা গেছে, গামিনী যেন রয়ে গেছেন সভ্যতার আদি প্রাণী তেলাপোকার মতো। As you know, is Mirpur pitches. Sometimes you can't read until you play a couple of sessions even. মাঠ কর্মীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ থাকলেও 16 বছরের পুরনো বসকে তারা শনিবার মিরপুরের মাঠেই ফেয়ারওয়েল দিয়েছে ঠিকঠাক। বিদায় দিয়েছেন বিসিবি কর্তারাও। শেষ বেলায় নাটকীয়তাও কম ছিল না। টার্ফ ম্যানেজমেন্টের প্রধান করে যখন অস্ট্রেলিয়ার কিউরেটর টনি হেমিংকে মিরপুরের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়, তখনই বোঝা যায় গামিনীর সময় ফুরিয়ে এসেছে। যদিও হেমিং আসার পর 1 বছরের জন্য লঙ্কান কিউরেটরের সাথে চুক্তি নবায়ন করেছিল বিসিবি। মিরপুর থেকে তাকে রাজশাহীর গ্রাউন্ড দেখভালের জন্য বদলি করা হয়। কিন্তু নতুন চুক্তির 9 মাস বাকি থাকতেই 2 মাসের অগ্রিম বেতন দিয়ে তার হাতে ধরিয়ে দেয়া হয়েছে টার্মিনেশন লেটার। সপ্তাহখানেক আগেই তার বিদায় নিশ্চিত হয়েছিল, তবে অফিসিয়াল ঘোষণাটা এলো শনিবার। গামিনী কেবল একজন কিউরেটর নন, তার নামের সাথে টাইগার ক্রিকেটের অনেক স্মৃতিও জড়িয়ে। বাংলাদেশের অনেক হারের দায় নো মিডিয়া স্টেটমেন্ট পলিসিতে চলা গামিনীর ঘাড়ে পড়েছে যদিও, তবে মিরপুরের এই তথাকথিত রাজার বিদায়ে কতটুকু কি বদলায়, সেটাই এখন দেখার অপেক্ষা। খালিদ জামিল, 71।